নতুন বছরের প্রথম দিনই পড়তে হলো বেশ বিপদের মধ্যে, একেবারে দরজা ভেঙে বাড়ি থেকে বেরোতে হলো। আমি দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন বছরের প্রথম দিনের শুরুটা হয়েছিল রায় নদীর ধারে, আকাশে একদম আলোর রোশনাই দেখে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে খুব আনন্দ করে বাড়ি ফিরে এসেছিলাম। আর সকালের ঘুমটা ভাঙলো নিচে এই বিশাল র্যালির আওয়াজে। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যেতেই দেখলাম বিশাল বড় একটা প্রসেশন বেরিয়েছে। ভাবলাম যাই একদম নিচে গিয়ে সামনে থেকে দেখে আসি কি হচ্ছে। তো নিচে নেমে দেখলাম বিশাল বড় একটা র্যালি বেরিয়েছে, সবাই খুব সুন্দর সেজে গুজে যাচ্ছে এবং অনেক ছোট ছোট বাচ্চারাও আছে। আর এই র্যালিতে যারা আছে তারা সবাই রাস্তার দুধারে যেই পাবলিক দাঁড়িয়ে আছে তাদের সবাইকে হাত নেড়ে ওদের নিজেদের ভাষায় মানে জার্মান ল্যাঙ্গুয়েজে হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে যাচ্ছে। আর এই র্যালিটা চললো প্রায় 2 ঘন্টা ধরে, যদিও বা আমি মাত্র এই 10 মিনিট মতোই নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর সন্ধেবেলা বর্ষা আর সুপ্রিয়র ডাকে সোজা চলে এলাম ওদের বাড়িতে। 1 জানুয়ারি বলে কথা, বর্ষা নিজের হাতে বেশ ভালো ভালো কিছু খাবার বন্দোবস্ত করেছিল। আসার সাথে সাথেই খেলাম একদম গরম গরম চিকেন পকৌড়া, আর ডিনারে হবে বিরিয়ানি। তো সেই জন্যই এখানে চলছে বিরিয়ানির সমস্ত আয়োজন। এদিকে চাল ভেজানো আছে, এখানে জল ফুটছে, আর এদিকে চলছে চিকেন রান্না। আমি আর বর্ষা তো রান্নাঘরে ঢুকে মনের সুখে গল্প করছিলাম, আর এই লিভিং রুমটাতে দেবদত্ত আর সুপ্রিয় দুজনে বসে টিভি দেখছিল। তো তারপরে হঠাৎ আমরা যখন রান্নাঘর থেকে বেরোলাম দেখি ওরা দরজায় কি খুটখাট করছে। দরজার এই হ্যান্ডেলটাতে একটুখানি প্রবলেম ছিলই, তো সেদিন সেটা দেবদত্তর হাত লেগেই একদমই খুলে গেছে। তো আমরা প্রথমে এটা অতটা সিরিয়াসলি নিইনি, ভাবলাম ঠিক আছে কিছু না কিছুভাবে ঠিক লাগানো যাবে। ব্যাপারটা যেটা হয়েছে, দরজাটা লক হয়ে গেছে আর ওই হ্যান্ডেলটা খুলে গেছে, ব্যাস এবার আর কোনো রকমভাবে দরজাটাকে খোলা যাচ্ছে না। তো ছুরি কাঁচি কার্ডস বিভিন্ন রকমভাবে দরজা খোলার আপ্রাণ চেষ্টা চলছে। এদিকে আমাদের বিরিয়ানি ফুটছে, এদিকে হচ্ছে এদিকে নখ দিয়ে এই লকটা খোলার মানে আমরা এটাও আর বাকি রাখিনি যে রান্নাঘরের এই হ্যান্ডেলটা খুলে যেই দরজাটা খারাপ হয়ে গেছে ওই দরজার হ্যান্ডেলে এই হ্যান্ডেলটা লাগানো হবে। তো সেই চেষ্টাতেও আমরা আর বাকি থাকিনি, কিন্তু সমস্ত চেষ্টাই লাস্ট অব্দি বিফলে গেছে। লাফিয়ে দিয়ে যে বেরোতে পারবে সে পারতে পারবে, লাফিয়ে বেরোবে কি করে? ছুরি কাঁচি কার্ডস বিভিন্ন রকমভাবে প্রায় 3-3.5 ঘন্টা চেষ্টা চালানোর পরে ফাইনালি ডিসাইড করা হলো না আর কোনো রকমভাবেই সম্ভব হচ্ছে না, এবার ইমার্জেন্সিতে কল করতে হবে। কিন্তু ফোন করেও সেরকম কিছু সুরাহা হলো না, কেননা ওরা বলল একে তো ওরা বেশ ভালো একটা অ্যামাউন্ট চার্জ করলো, আর তার উপর আবার বললো ওরা যে ফ্ল্যাটে ঢুকবে তো ওই ফ্ল্যাটের মেন গেটটাকে ওরা ভেঙে তারপরে ঢুকবে। তো এই ভাঙাভাঙির গল্পটা শুনে আমরা একটুখানি পিছিয়ে এলাম। তো আমরা ভাবলাম যে একটুখানি আলোচনা করে দেখা যাক। তো সুপ্রিয় বললো ওদেরকে 5-7 মিনিট পরে ফোন করে জানাচ্ছে কি করা যাবে। তার মাঝে একবার ফ্ল্যাটের যিনি ওনার তার সাথেও একবার কথা বলতে হবে। আর এদিকে রাত হয়ে গেছে বলে ফ্ল্যাটের যিনি ওনার ওনাকেও আর ফোনে পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে আমরা বেশ চিন্তাতেই পড়ে গেছিলাম। এদিকে আমাদের বিরিয়ানি পুরো রেডি। বিরিয়ানিটা হয়েছিল সেদিনকার ভীষণ সুন্দর, বর্ষা ভীষণ সুন্দর করে বানিয়েছিল, কিন্তু আমরা সেদিনকার সবাই এত টেনশনে ছিলাম তাই মন ভরে ঠিকভাবে খেয়ে উঠতে পারিনি। আর তো আমরা অনেকক্ষণ আলোচনা করে ডিসাইড করলাম যে ঠিক আছে। সুপ্রিয় বলল এই যে মাঝখানের যেই প্লাস্টিকের মানে কাঁচের মধ্যে যেই জায়গাটা দেখা যাচ্ছে ওই ফ্রেমটা যদি আমরা কোনো কারণে বের করে নিয়ে আসতে পারি তাহলে হয়ে যাবে, আর ওইটার এমন কিছু দাম না, ওটা ইজিলি কিনে ওটা লাগিয়ে দেওয়া যাবে। তো এখন সেই চেষ্টাই চলছে, ওই ফ্রেমটাকে যদি বার করা যায়। ওইটা দেখতে কাঁচের মতো হলেও ওটা কিন্তু কাঁচের নয় অ্যাকচুয়ালি, কিন্তু প্রচণ্ড শক্ত একটা প্লাস্টিক। এদিকে দেবদত্ত আর সুপ্রিয় আপ্রাণ চেষ্টা করছে ছুরি ফুরি দিয়ে ওই ফ্রেমটাকে কেটে বের করানোর, কিন্তু মানে কোনো রকমভাবেই ওইটাও আর করা যাচ্ছে না। এদিকে তো এরা আপ্রাণ চেষ্টা করছে এটাকে ভাঙার, আর তারপরে হঠাৎ এর মধ্যে আবার বর্ষা গিয়ে ওই কাঁচের মতো জায়গাটাতে একটা হালকা করে ঘুষি লাগিয়ে বলল দেখি এরকম করে ভাঙা যায় কিনা। তো সেটা নিয়ে ওই টেনশনের মধ্যেও আমরা প্রচুর হাসাহাসি করছিলাম, কিন্তু তারপরেই আসল ঘটনাটা ঘটলো।
রক্ত হচ্ছে আপনি সুদল পেয়েছো? এটা এরকমই থাক, ভালো লাগছে কি সুন্দর। মানে সেদিনকার দেবদত্ত একদম এই সিনেমার অ্যাকশন হিরোর মতো দরজা টরজা ভেঙে দিয়ে আমাদেরকে উদ্ধার করলো আর কি। যদিও ওটা কাঁচের হলে আমরা কখনোই ওকে এটা করতে দিতাম না, বা ও নিজেও কখনোই এটা করতো না। এই প্লাস্টিক বলেই জাস্ট একবার চান্স নিয়ে দেখেছিল লাথি মেরে ভাঙা যায় কিনা, কিন্তু সেটাও যে একদম এইভাবে লাথি মেরে ভেঙে দেবে সেটাও আমরা কেউ বুঝতে পারি। বীর পালোয়ান ভীম সিং এত কাঁচ ফাটিয়ে দিয়ে এখন ওটা হাত পা কেটে ছড়ে বসে আছে। কিছু হয়নি, কিছু হয়নি। চল তাস খেলি ভাই, সব বাদ দে। ফাইনালি দরজা খুলে এখানে সমস্ত কিছু ভাঙা ভাঙি জিনিসপত্র পড়ে, তবে ওর যে বিশাল কিছু আঘাত লেগেছে বা প্রচুর কিছু কেটে গেছে সেরকম নেই, কয়েকটা জায়গায় জাস্ট একটু ছড়ে গেছিলো আর কি। তো তারপরে যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে ওদের বেডরুমে বসে আবার ব্লাফ খেললাম অনেক রাত করে, তারপরে আবার বাড়ি ফিরলাম। কালকে তো এইসব দরজা ফরজা কাণ্ড কারখানা হলো, যদিও বা তারপরে সেরকম কিছু হয়নি। আমরা তারপরে আবার ব্লাফ খেললাম দিয়ে রাত 1:30-2টার দিকে ঘরে এসছি। তো এখন এই সকালবেলা বৃষ্টি মাথায়নি, এখন এই যে আমার সুপারম্যান যাচ্ছে দরজা ভেঙে এখন টিটেনাস নিতে। এতদিন হচ্ছে সিনেমাতেই দেখেছি অ্যাকশন হিরো, এই যে আমি যে একটা অ্যাকশন হিরোর সাথে বসবাস করছি যে দরজা সব ভেঙে দিতে পারে। এই ঘটনার আগে পর্যন্ত আমার নিজেকে একজন সাধারণ মানুষ মনে হতো, আমি সিআইডি দেখতাম, কিন্তু এরপর থেকে আমি নিজেকে দয়া বলে মনে করছি, আমি দরজা ভাঙতে পারি। সুতরাং এরপরে যাদের ঘরে কোনোরকম কোনো বিপদ হবে আপনারা দেবদত্তকে ডেকে নিতে পারেন, ও দরজা সব ভেঙে দিতে পারবে। শুধু ওই আর কি দরজা ভেঙে একটা টিটেনাস নিতে আসতে হবে আর কি ডাক্তারের কাছে। কি 5 বছর এখন টিটেনাস নিতে হবে না, টিটেনাস তো একবার না, 5 বছর যা খুশি। সুতরাং 5 বছর ও প্রচুর দরজা ভাঙতে পারবে। বছরের প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো, আর সবাইকে জানি আরও একবার হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি।